তো একদিন গভীর রাতে যদি দেখি আমাদের লবিতে কিন্তু চলে আসছে বাংলাদেশের মধ্যে সেরা একটা জনপুষার। আমি যখন তাকে নকিল করে ভুইয়া করে চ্যালেঞ্জ দিই তখন দেখি ভাই জনের মধ্যে মেটকিন মেরে মেরে ভুইয়া করা ট্রাই। ও এই জনপুষা নাকি প্রত্যেক ম্যাচে 500 থেকে 700টা মেটকিট জড়ো করে কিন্তু ম্যাচগুলো ভুইয়া আনে। হঠাৎ করে যদি আমি তাকে একটা চ্যালেঞ্জ দেই যে ম্যাচটা ভুইয়া আনতে হবে 0 কিল এবং 0 ড্যামেজ দেওয়া, সে কি পারবে? মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? মোটামুটি শরীরে ভাব তো তখন এসে যখন এই প্লেয়ারটা 0 কিল করে 0 ড্যামেজ দিয়ে ম্যাচটা ভুইয়া আনতে পারবে। তো আমরা যদি ম্যাচের মধ্যে একটু লক্ষ্য করি, এই প্লেয়ারটা আমাদেরকে 10,000 টোকেন দিতে বলে। এখানে কিন্তু আমরা 10,000 টোকেন দিয়ে কিন্তু তাকে 16টা 17টার মতো কিন্তু মেটকিট বের করে দেই। তো এখানে কিন্তু তার 100টার মতো মেটকিট হয়ে গেছে। তো সে কি পারবে 0 ড্যামেজ এবং 0 কিল করে ম্যাচটা ভুইয়া আনার? তোমরা যদি দেখতে চাও অবশ্যই তোমাকে ফুল ভিডিও দেখতে হবে। তো তারা যারা কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে খেলা শুরু করে দাও, মানে দেখা শুরু করে দাও। এই সময় কম, শুরু করো। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝিয়ে গেছেন আজকে কি টপিকের ভিডিও যাচ্ছে। তো হঠাৎ করে আমাদের লবিতে চলে আসে একটা জোনপুষার মানে গাড়ি বাবা। সে এখানে নিজেকে অনেক প্রিয় জোনপুষার বা প্রিয় গাড়ি বাবা ভাবতাছে। তো আমি হঠাৎ করে তাকে একটা চ্যালেঞ্জ দেই যে তোমার একটা ম্যাচের মধ্যে যত টোকেন লাগে সব আমি ম্যানেজ করে দেবো, কিন্তু তোমাকে কোনো প্রকার কিল ছাড়া কোনো প্রকার ড্যামেজ ছাড়া ম্যাচটা বুঝে আনতে হবে। তো সে কি আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবে? যদি দেখতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে। আর তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, কারণ আমাদের চ্যানেলে 12,000 সাবস্ক্রাইবার হতে আর মাত্র কিছু সাবস্ক্রাইবার লাগে। তো তাড়াতাড়ি ফটাফট 12,000 সাবস্ক্রাইবার পূরণ করে দাও। এখানে কিন্তু ওই প্লেয়ারটার চ্যালেঞ্জ কিন্তু পূরণ করতে আসলাম। আর এখানে ভাই তোমার একটু হালকা পাতলা করে বুঝাই দেয়। মনে করো আমি ওরে 10,000 টোকেন ম্যানেজ করে দেবো, পরে আমি কিছু সুপার মেটকিট ওরে ম্যানেজ করে দেবো, পরে আমি যেমন জুনে এনমিট হয়ে ওর পুরো খেলাটা দেখবো আর দেখবো যে ও কিভাবে ম্যাচের মধ্যে হেল বেটেল করে ভুইয়া করে। এর উদ্দেশ্যে যখন আমি নেমে একটা গাড়ি না ঘোরার চেষ্টা করি, পরে দেখি আমার গাড়িটা এখানে নাই, কোন পুষার বাবা জানি নিয়ে গেছে। সেটা বড় কথা না, বড় কথা কেন আমি গাড়ি পেয়ে যায় ঠিকই, কিন্তু আমার দেখো আমার মানে টিমমেট বড় ওই গাড়ি টাড়ি পায় ভাই আগে 1500 টাকা অলরেডি জোগাই নিছে। এখন ভাই শুরু করতে হবে আমাদের পুশ দেওয়া। আর ভাই পুশ দেওয়া দিয়ে কি কষ্ট করা এই ম্যাচের মধ্যে বুঝে গেছি আমি। তো এই ম্যাচে আমাদের দুজনে কাজ হচ্ছে এরকম ভাবে গাড়ি ঘুরে এবং যত সব টোকেন আছে সব টোকেন গুলো কালেক্ট করে সব জায়গায় মানে সবগুলো টোকেন এক জায়গায় করা। আমরা কিন্তু এখানে হাজার হাজার টোকেন দিয়ে কিন্তু পরে বক্স থেকে কিন্তু 100টার মতো সুপার মেটকিট বের করতে হবে। আর ভাই 100টা সুপার মেটকিট বের করার জন্য কিন্তু আমাদের হাজার হাজার টোকেন লাগবে, যার কারণে কিন্তু আমরা টোকেন কালেক্ট করার জন্য উদ্দেশ্য নিয়ে বের হয়ে যাই। তো তোমরা কি ভাবতেছো আমরা কি এই ম্যাচে এসে কি আমরা প্রথম ম্যাচে বুইয়া করছি? আরে ভাই এর আগে যে কয়টা ম্যাচ স্টার্ট দিছে আর ভাই কয়টা ম্যাচে যে ভাই কত টোকেন জোগাইছি, কিন্তু পরে টিমে মানে এনিমিরা গাড়ি ফাটায় আমারে মারে দিছে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি হঠাৎ করে চলে আসি ভূতের নানি এলাকায়। আর ভূতের নানি এলাকায় তো অনেক টোকেন পাওয়া যায়। তো সেই উদ্দেশ্যে যখন ভূতের নানি এলাকায় আসি বাড়ি দেখি ভাই ভূতের নানি এলাকায় পিকনিক চলতেছে আর ভাই হালকা পাতলা মজা নিতেছে ভূত। তো অলরেডি কিন্তু এখানে আমাদের 3,000 টোকেন হয়ে গেছে। আর ভাই এখন যদি কোনো এনিমি মারে তাই সব টোকেন আমি হারাই ফেলবো। সেই উদ্দেশ্যে যখন যাইতেছি ভাই আমাদের পিছনে লাগে গেছে দুটো এনিমি আর অনেক কিন্তু ফায়ার দিয়ে দিয়েছি অলরেডি গাড়িতে। এখানে কিন্তু আমরা হালকা পাতলা ভিডিওর স্পিডটা বাড়াই দিলাম, কারণ ভাই টোকেন সব কালেক্ট করা তোমাদের দেখানো সম্ভব না। তো ওখানে কিন্তু ভাই দেখতে দেখতে আমাদের কিন্তু 4,000-এর কাছাকাছি কিন্তু টোকেন হয়ে গেছে। মানে টিমমেটের কাছে 4,000 আর আমার কাছে 4,000, মোটামুটি 8,000 টোকেন হয়ে গেছে। আমাদের দরকার হবে 20 থেকে 25,000 টোকেন। এখানে যদি আমরা 700 টোকেন পাই এই দেশে চলে আসে, পরে দেখি আমাদের 10K টোকেন হয়ে গেছে। মনে করুন ভাই 10K আর 10K ভাই 20,000 টোকেন অলরেডি হয়ে গেছে। তো এখন আমাদের খেলাটা শুরু করতে হবে। তো এখানে যখন আমাদের 10K টোকেন হয়ে যায় সাথে সাথে কিন্তু আমার টিমমেটকে আমি নক দিই আর সাথে সাথে বলি এখানে আসো। আর ভাই ওর কিন্তু একা পক্ষে সম্ভব না সব সুপার মেটকিট বের করার জন্য। তো এখানে কিন্তু আমি ওর কিছু পরিমাণে সাহায্য করলাম সুপার মেটকিট বের করতে। এখানে যদি দেখি ভাই আমার কাছে মাত্র 16টা সুপার মেটকিট হয়েছে। ভাই লাখটা কতটা খারাপ হলে এমন হয় ভাই, মাত্র 16টা সুপার মেটকিট হয়েছে। পরে আমার টিমমেটরে বলি ভাই এখানে 16টা সুপার মেটকিট রেখে দিলাম, তুমি এবার নিয়ে যাও। এখানে কিন্তু আমাদের কাছে 4,000-এর কাছাকাছি টোকেন আর টিমমেটের কাছে আছে 10,000, মানে প্রায় 14,000-এর কাছাকাছি টোকেন আছে। তো এখন আমার টিমমেট কিন্তু খেলা শুরু করে দিয়েছে সুপার মেটকিট বের করার। এখানে কিন্তু আমাদের ভিডিও স্পিডটা একটু হালকা হালকা বাড়াই দিলাম, কারণ ভাই 10,000 আর 4,000 14,000 টোকেন দেওয়া যে কত টোকেন মানে সুপার মেটকিট বের করবে এটা যদি তোমাদের দেখাই ভাই অনেক টাইম নষ্ট হয়ে যাবো। এখানে কিন্তু 4,000 টোকেন দিয়ে অনেক গুদাগুদি করায় কিন্তু আমি কিছু সুপার মেটকিট বের করে আসছি। ওই সব সুপার মেটকিট এখানে সব রেখে দিলাম। 24,000 টোকেন খরচ করে তার কাছে নাকি 106টা মতো সুপার মেটকিট রেডি হয়েছে। তো সে কি পারবে এই ম্যাচটা বুঝে করতে? তো ওই প্লেয়ারটার আমরা যে চ্যালেঞ্জ দিলাম ওই চ্যালেঞ্জটা এখন কমপ্লিট করার সময় এসেছে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখানে আমি হালকা বদলা করে কিন্তু আবার ওর প্লেয়ার জন্য নক হয়ে যায়। আর ওই প্লেয়ারটার জোন পুষার এখন দেখবো ভাই ও কি জোন পুষটা দেয়। ওরে কিন্তু আমি 106টা মতো মেটকিট জোগাড় দিছি। ও কি পারবে এই ম্যাচের মধ্যে কোনো প্রকার কিল ছাড়া কোনো প্রকার ড্যামেজ ছাড়া ম্যাচটা বুঝে আনার জন্য? তো ওকে কি করতে হবে এখান থেকে সব সুপার মেটকিট নিতে হবে, কারণ আমার কাছে কিছু সুপার মেটকিট ছিল আরো। আর তোমরা যারা এই পর্যন্ত ভিডিও দেখছো আর চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছো অবশ্যই কমেন্টে সাবস্ক্রাইব ডান এটা লিখে যাবা। আরে ভাই এই প্লেয়ারটা আমি চ্যালেঞ্জ দিলাম যে জোনের বাইরে দিয়ে ঘুরিয়া করার জন্য। ভাই এটা কি করতেছে? এটা আমার দেখি জোনের মধ্যে ঢুকতেছে, কি বিয়ে আনতে পারবে নাকি পারবে না দেখা যাক। হালকা পাতলা করে কিন্তু সে জোনের মধ্যে আসলেও জানি না কতক্ষণ পরে আবার জোনের মধ্যে চলে
চলে যাবো। তো সে যে জনের ভাই 30টার মতো রেভেনমেন্ট সুপার মেটকি রেখে দিয়েছিল ওটা কিন্তু ভাই নিয়ে আসলো। আর ভাই এখানে এমন একটা টিক্স কাটায় আমি কিছু বুঝলাম না। এখানে আসার সাথে সাথে গাড়িটা থামাই দেয়, আর ভাই গাড়িটা থামানোর পরে এখানে একটা হালকা পাতলা করে সুন্দর করে একটা গুলালটা মারা দেয়। আর ভাই এটা যেমন তেমন পুষা না ভাই, ও বুঝে গেছে যদি আমি গাড়ি না ঘুরি আমার গাড়িটা ফাটাই দিয়ে আমার জোন পুষ দেওয়া হবে না। তো এখানে গাড়িটা সেভ দেওয়ার জন্য সামনে একটা অল ফালাই, মানে হালকা পাতলা ওর অনেক জ্ঞান আছে জোন পুষের মধ্যে। তো এখানে আমি ওকে চ্যালেঞ্জ দিচ্ছি ভাই যেমন লাস্ট জন্য তোমাকে বাইরে গিয়ে বুয়ে করতে হবে। তো তার কারণে ওই গাড়িটা বাঁচাই রাখলো, কারণ ভাই গাড়িটা যদি ফাটা দেয় ও কিন্তু জনের মধ্যে যাইতে পারবো না। আর ভাই গাড়িটা ফাটা দিলে তো 12টা বেজে যাবো, আর ভিডিও আর আমার চ্যালেঞ্জের ভিডিও 12টা বেজে যাবো। তো আমরা যদি দেখি জোনটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে, তো এখানে কিন্তু রওনা দিব ভাই। এখানে কি ভাই গোল পাক করতেছে ভাই, এখানে কি করতেছে প্লেয়ারটা। আর এই জোনের মধ্যে এখনো ভাই 7 নিবি বাইচে আছে ভাই, 12টা তো ভাই জিয়ে গেছে। একটা জোন পুষের যে জ্ঞান ভাই ওর মধ্যে অনেকটাই আছে, কারণ ভাই ও বুঝে গেছে আমি যদি হালকা পাতলা ভাবে গাড়ি চালাই তাই আমার গাড়িটা বানানো যেমন ফাটা দিতে পারে। এর জন্য ভাই শুধুমাত্র গোল পাক করতে আছে, কারণ গাড়িটা যেন কেউ না ফায়ার দিতে পারে, পরে কিন্তু জোনের মধ্যে চলে যাবো। তো এখানে এই প্লেয়ারটা ভেবে নিছে যে লাস্ট জোন যখন শার্কিং দিবে তখন গিয়ে সেই সুপার মেট্রিক মারা শুরু করে দিব। আর ভাই তখনই বোঝা যাইবো যে এটা কি জানবো সার। আর ভাই 106টা মেট্রিক আছে তার কাছে, সে কি পারবো লাস্ট জোনে গিয়ে বুঝে করার। তো অলরেডি কিন্তু লাস্ট জোনে ভাই জোন কিন্তু শার্কিং দিয়ে দিছে। এখন ভাই কি করতেছে, এখনো ভাই পাক করতেছে। এই প্লেয়ারটা কি করে ভাই, তোমার চ্যালেঞ্জ ভাই নষ্ট করবে নাকি ভাই, তুমি যাও না কেন ভাই, ভাই তাড়াতাড়ি ভাই জোনের মধ্যে গিয়ে বুঝে করো ভাই। এখনো ভাই 4টে নিবি বেঁচে আছে। আচ্ছা ভাই এখানে এখনো যায় না কেন, এটা কি করতেছে ভাই, পাগলামি করতেছে নাকি ভাই, ভাই পরে তো মেরে দেবো ভাই। এখন তো যাও ভাই, টাক দিয়ে যদি ফাঁসাই দেয় তাহলে কিন্তু ভাই মরে যাবে ভাই, যাও ভাই। রে ভাই জোন পুষারে খেলা শুরু হয়ে গেছে ভাই, জোনের মধ্যে আসতেছে ভাই। এগুলা কি করে ভাই, সুপারম্যান কিট ভাই, সুপারম্যান কিট অভাব না ভাই, সুপারম্যান কিট মারো ভাই তাড়াতাড়ি ভাই। আমার দেখা এর প্রথম ভাই এরকম বুঝে হইব ভাই। ভাই যে আপনাকে এই ম্যাচটা বুঝে আনতে হবে ব্ল্যাক এফ ভাই, যেমন তোমার পুষার যে নিজে একটা ভালো পুষার এটা তোমাদেরকে দেখাইতে হবো। যখন এই ম্যাচটা খেলতেছিলাম ভাই তখন ভাই হঠাৎ করে দেখি আমার স্ক্রিন অফটা মানে স্ক্রিন রেকর্ডটা বন্ধ ছিল, তার কারণে তোমাদের রেকর্ড দেখাইতে পাই নাই। তারপরে হিস্টো থেকে রেকর্ড করে ভাই, নাহলে তোমাদের আরো ভালোভাবে দেখাইতে পারতাম। তো এখানে ভাই শিপাইটে চলে আসছে, এটা হঠাৎ করে ফোন দিয়েছে ভাই ডিসলাইন মেরে দিয়ে আগে। এখানে তো আমারই অনেক ভয় লাগছে ভাই, এখানে অল্পের লেগে ভাই, অল্পের লেগে ভাই মরে যাচ্ছে আসলে ভাই। এটা প্লেয়ারটা কি করে ভাই বললামই করতেছো না ভাই। এখানে এত দূর এসে যদি ম্যাচটা হেরে যাও ভাই কি হইব। এখানে ভাই আর মাত্র কয়টা মেটির আছে ভাই, এখানে আর মাত্র 109টা আছে। তো এখানে কিন্তু আমি ওর 106টার মতো দিয়েছিলাম, আর ওখানে কিন্তু ভাই ছিল 31টা, মোটামুটি কিন্তু 137টা মতো মেটকি ছিল, আর এখন মাত্র 109টা আছে ভাই। এখন ভাই ভাই এটা কোথা দিয়ে কোথায় যাইতেছে, এটা জোনটা কিন্তু এখনো ভাই হয় নাই, এখনো ভাই জোনটা সাদা হইতেছে না ভাই। জোনটা সাদা হইলে ভাই ম্যাচটা কি জিল পাইরা যায় ভাই। জোনটা যেমন সাদা হইতে দেবো তেমনি ভাই 10 সেকেন্ডের মধ্যে যদি জোনটা সাদা না হয় তাহলে ভাই 12টা বাজে দেবো। কিন্তু সমস্যা নাই, এই প্লেয়ারটার কাছে এখনো ভাই 100 টাকা কাছাকাছি মেটির আছে, শুধু মারবো আর মারবো। কিন্তু লাস্ট মানে যখন সাদা হয়ে যাবো তখন যে কি কাটা কাটবো। তো এখানে সবকিছু ঠিক আছে, কিন্তু এই প্লেয়ার মানে এই জোনের মধ্যে যে এখনো 2টা প্লেয়ার বেঁচে আছে ভাই, ওরা ফাইটে না কেন, ওরা কি ভাই টিম আপ করলো নাকি যে ম্যাচের মধ্যে জোন পুষার পরে গেছে আমরা টিম আপ করা ছাড়া উপায় নাই। তো এটা কি করলো আছে ভাই। আচ্ছা ভাই ফাইনালি একজন এলিমিনেট হয়েছে ভাই, ভাই জোনটা অলরেডি মানে রাশ দিয়ে দিছে ভাই। এখানে ফাইনালি একজন এলিমিনেট হয়েছে ভাই। ভাই এখানে ভাই আরেকটা প্লেয়ার ভাই, একটা প্লেয়ার আর জোন সাদা হয়ে গেছে অলরেডি মেয়ের ভাই রে ভাই। এখানে জোন সাদা হয়ে গেছে। আরে ভাই ওটা যদি জোন পুষার হয় আমাদের 12টা বাজে যাবো আবার, কারণ ভাই ওটা যদি জোন পুষার হয় আমাদের শুধু বেশি মেট্রিক থাকে। তো এখানে ভাই এই প্লেয়ারটার কাছে নাকি আমাদের 65টা মেট্রিক আছে ভাই। এখানে কি হইতেছে ভাই, ওই প্লেয়ারটা মরে না কে, আরে ভাই ওই প্লেয়ারটা মরে না কে, ওই প্লেয়ারটা মরে না কেন ভাই, জোনটা সাদা হয়ে গেছে এখানে ভাই, ওই প্লেয়ারটা মরে না কে। আরে ভাই আমি তো এখানে নিজেই অবাক ভাই, জোন সাদা হয়ে গেছে ভাই, ওই প্লেয়ারটা এখনো মরে না কেন ভাই, এখনো ভাই মরতেছে না। ওটা কি ভাই পুষার নাকি ভাই, ভাই ওটা যদি পুষার হয় তাহলে আমাদের 12টা বাজছে, তোমার আর ভুয়ে হবো না ভাই, তোমার চ্যালেঞ্জটা এখন ভাঙা যাবো। তো সেটা বড় কথা না, বড় কথা কে জানে ফোন লিস আর ভাই আগে ডিসলাইন মেরে নেয় ভাই। এখানে আগে ম্যাচটা বুঝে হওয়া দেখি ভাই। ভাই এটা কি করে ওয়ালি ভাই, সাদিয়া গোমিং ইজ এলিমিনেট ভাই, অলরেডি কিন্তু প্লেয়ারটা এলিমিনেট হয়ে গেছে ভাই রে ভাই। এই প্লেয়ারটা কি করবো ভাই, ওরে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে কোনো প্রকার কিল ছাড়া কোনো প্রকার ড্যামেজ ছাড়া জোনের মধ্যে গিয়ে বুইয়া করা ভাই, ম্যাচটা অলরেডি বুইয়া করলো ভাই। এই প্লেয়ারটা কি খেললো, আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লিটারেলি এই ভিডিওটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে, কারণ ভাই এরকম ভাই জোন পুশ অনেক কমই দেখা যায়, কিন্তু ভাই এরকম খেলা আমার মোটেই পছন্দ না। ভাই জোন পুশ করে ভাই ম্যাচটা বুঝে নিলে ভাই কোনো প্লেয়ারের দাম থাকে না। তো হয়তো ওই সাদিয়া গোমিং একজন মানে একজন 4 জনের খাওয়ার মতো ক্ষমতা রাখে, কিন্তু ওরে আমি জোন পুশ করে হারাই দিছি, এটা কিন্তু ভাই মোটে ঠিক হয় না। কারণ একটা প্লেয়ার ভালো খেলে ওর প্রতিভা আমি যদি নাই দেখাইতে পারি তাহলে আর কি হইলো। তো এই ভিডিওটা শুধু ছিল ভাই একটা জোন পুশে আমাকে বলে যে আমি অনেক ভালো জোন পুশে, তো আমি একটু চ্যালেঞ্জ দিয়ে চ্যালেঞ্জটা ভাই কমপ্লিট করাই। তো আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।